গত দুদিন যে মোমগুলোকে আমি বানিয়েছিলাম সেগুলো আজকে প্যাকেট করতেছি। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই তো আমি মোমগুলোকে সুতা কেটে নিচ্ছি, মোমের থেকে যেগুলো বাড়তি সুতা আছে সেগুলো কেটে নিচ্ছি, আর যে মোম ভেঙে গেছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। ওগুলো আবার আরেক সময় বানিয়ে নিতে পারবো। আর ভালোগুলোকে প্যাকেট করে নিচ্ছি বাজারজাত করব বলে। আর আজকে আমি মোম বানানো শেষ করব এই সপ্তাহ মোম বানানো শেষ। এগুলো বিক্রি হলে পরবর্তীতে মোম আনবো। আপনারা দোয়া করবেন যেন আমার মোমগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে গেলে পরবর্তীতে আবার মোম আনতে পারবো, না হলে একটু দেরি হয়ে যাবে। মোম চুলায় বসাইছি, আমি মোমের চুলাও দেখে আসতেছি মোম গলছে কিনা। মোমটা গললে আবার রান্নার কাজ সারবো। এখন তো আমি দুপুরে রান্না করি নাই। এই তো দেখুন আমি আমার গাছ থেকে শাক পাতা নিয়ে যাচ্ছি, কুমড়ো শাক। আজকে কুমড়ো শাক দিয়ে লাবড়া রান্না করব। নিরামিষ বলে এলো সবজি দিয়ে যেটা রান্না করে তাকে আমরা নিরামিষ বলি, আর যেটা শাক পাতা দিয়ে রান্না হয় তাকে আমরা লাবড়া বলি, আমাদের বিক্রমপুরের ভাষা। কেউ কিছু মনে করবেন না, আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এ তো আমি কেটে নিচ্ছি আলু আর ডগা আর শাক। আর দেখুন আমি কাঁঠালের দানাও দিয়েছি। আমি কাঁঠালের দানা ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, এখন বের করে এই শাকে কিছু দিয়ে দিলাম লাবড়ার মধ্যে। আমি লাবড়া রান্না করব বলে। আপনারা এইভাবে লাবড়া রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর এই তো দেখুন আমার মোম গলানো হয়ে গেছে, এখন জুড়াই নিলে আমি ঢাইসে ঢেলে দিব। যাই হোক, আমার লাবড়া রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।